হ্যালো আসসালামু ভাই বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এবারে দেখাবো কীভাবে বি লোগো ডিজাইন আপনি করবেন। খুবই সহজে করবেন। আপনি অবশ্যই pixellab সফটওয়্যারটি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। প্লে স্টোর থেকে নামিয়ে ওপেন করবেন। এখন আপনি সার্কেল একটি নেবেন, নেওয়ার পরে আপনি একটি কালার সিলেক্ট করবেন। আমি কালো করলাম। কালো করার পরে আবার একটি সার্কেল নিলাম, যেটি আমি সাদা নিয়েছি। তারপরে আমি এটার উপরে রাখবো, যাতে করে আমি একটি শেপ বানাতে পারি। রাখার পরে দেখতে থাকুন। তারপর আমরা এটি মার্জ করব। মার্জ করে ফেলার পরে আমরা এটির যে হোয়াইট সাদা কালার রয়েছে সেটি আমি এখান থেকে ইরেজ কালার করে দেব। দেওয়ার পরে ডান দেব। ডান দেওয়ার পরে আমি এটি সেন্টারিং করব। সেন্টারিং করার পরে এটি কপি করে আমি আবার মার্জ করে ফেলব। মার্জ করে ফেলার পরে সেন্টারিং করব। সেন্টারিং করার পরে আবারও আমি কপি করলাম। কপি করার পরে আমি প্রথমটা উপরে নিলাম, দ্বিতীয়টি নিচে নিলাম। তারপরে আমি দেখতে থাকুন। একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এই নিচের এতটুকু আমি কেটে ফেলে দেব। এই জন্য এতটুকু আমি মার্জ করলাম। মার্জ করার পরে আবার ইরেজ কালার করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখন যাব, মুভ করলাম, মুভ করে নিলাম। মুভ করে নেওয়ার পরে আমি ঠিক এইভাবে রাখবো। রাখার পরে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর টু ব্যাক দিলাম, যাতে এটি পিছনে থাকে, তাহলে জিনিসটি দেখে সুন্দর লাগে। তারপরে আমি একটি সোজা দাগের মতো একটি বানিয়ে নিলাম। আপনারাও এটি বানাতে পারবেন খুবই সহজে। এটিকে আমি একদম মাপ বরাবর দিলাম। মাপ বরাবর দেওয়ার পরে আমি এটিকে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমি এগুলো মার্জ করে ফেলব। মার্জ করে ফেলার পরে আমি এইটিকে কালার করব। আমি যে কালারটি দিতে চাচ্ছি সেই কালারটি সিলেক্ট করব। আমি কালারটি সিলেক্ট করার পরে আমি ইমবোস করে দিলাম। ইমবোস করে দেওয়ার পরে আমি একটু 3D শেপ দেব। 3D শেপ অবশ্যই একটু কমিয়ে দিব, গভীরতা একটু কমিয়ে দিব, যাতে ভালো লাগে দেখে। আচ্ছা, তারপর আমাদের কাজ একেবারে শেষ। এখন ট্রান্সপারেন্ট দিলাম। দেওয়ার পরে আমি পিএনজি ফরম্যাটে সেভ করে নেব। এক্সপোর্ট দিব আল্ট্রা দিয়ে। হয়ে গেছে সেভ। এখন আপনি আপনার গ্যালারিতে গিয়ে আপনার এই ইমেজটি দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে সি লোগো ডিজাইন।